আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছে, আমরা ভালো আছি। সবাইকে স্বাগতম স্টাডি সেন্টার প্রো এর একটি নতুন ক্লাসে। আজকে আমরা শিখবো রসায়নের খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে এখানে শব্দটা হচ্ছে রসায়ন, ইংলিশে কেমিস্ট্রি। আসলে এখানে ইংলিশের শব্দটা ঠিক ছিল, বাংলাতে যে রসায়ন, আসলে এখানে রস বলতে কিছু নাই। যদিও মজার ছলে শিখলে কিন্তু অনেক মজার কিছু আছে এখানে। তারপরে এখানে তোমার ওই কেমিস্ট্রি, ইংলিশ এটা অনেক অনেক কিছু আছে। তবে রসায়নের যে পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রসায়ন আসলে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে একটা পরমাণুর গঠন। কারণ আমরা একটা জিনিসের ভিতরের কি দিয়ে তৈরি এবং সেটার মৌলিক এককটা কি, এটা সম্পর্কে যদি খুব ভালো একটা ধারণা রাখতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এটা কিন্তু আমাদেরকে ওই জিনিসটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা দেয়। এই কারণে রসায়ন, 9-10 যে রসায়নটা আছে, এখানে শুধুমাত্র পদার্থের মৌলিক যে বিষয়গুলো, পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর যে অধ্যায়গুলো আছে, মোস্ট অফ দা অধ্যায় আছে তোমার, মোস্ট অফ দা লেসনই তোমার মনে করো এখানে শুধু পরমাণু নিয়ে আলোচনা করা হয়েছে। পরমাণু কি, পরমাণুর গঠন, আর একটা পরমাণুর সাথে কিভাবে যুক্ত হয়, অষ্টক নিয়ম, দ্বৈত নিয়ম, ক্যাটায়ন, অ্যানায়ন, ব্যাটারি কি দিয়ে তৈরি, অ্যালকাইল, যৌগমূলক, জৈব যৌগ, এই যে বিষয়গুলো সবগুলোই কিন্তু মূলত তোমার পরমাণু নিয়ে আলোচনা, শুধু পরমাণু নিয়ে আলোচনা। এখানে তুমি আর কিছুই পাবো না, বাড়তি কিছু নাই। শুধু পরমাণুর বৈশিষ্ট্য, পরমাণুর আচরণ, পরমাণু সম্পর্কে একটা ধারণা, স্পষ্ট ধারণা কিন্তু আমরা 9-10 বই থেকে পাই। সো এই জিনিসটা কিন্তু তোমাকে এইখান থেকে ধারণা করতে হবে। সো আগে আমরা জানতে হবে যে পরমাণু জিনিসটা কি। আচ্ছা, একটা 10 তলা একটা বিল্ডিং, যত উচ্চতাই হোক না কেন, এই বিল্ডিংটার মৌলিক একক কি? একটা ইট না, শুধুমাত্র একটা ইটের উপর ইট সাজাই কিন্তু আমরা এই আকাশ পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারতেছি। সো বিল্ডিং এর যেরকম একটা মৌলিক একক হচ্ছে ইট, প্রত্যেকটা পৃথিবীতে যা কিছু দৃশ্যমান, আমরা যা কিছু দেখি অথবা অদৃশ্য কথাবাদ, যা কিছু আমরা দেখি, পৃথিবীর সমস্ত কিছু, ইভেন আমরাও যা কিছু আছে, যে মোবাইল দিয়ে তুমি এখন আমাদেরকে দেখতেছো, যা কিছু তোমার সামনে আছে, সবকিছু অনুপরমাণু দ্বারা তৈরি। পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, যদি পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, তার ভিতরে তার বাংলা আরো 3টা জিনিস পাওয়া যায়। দেখো কি বড় ধোঁকাটা দেওয়া হচ্ছে আমাদেরকে। প্রথমে বলা হইল যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু, যেটা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আবিষ্কার করেছিল, যে অ্যাটম মানে অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না। সেটার আমরা নাম দিলাম পরমাণু, সবচেয়ে ক্ষুদ্রতম কণা। তারপরে বলা হইলো যে না, এটার ভিতরে ওই 3টা উপাদান আছে, 3টা জিনিস দ্বারা এটা তৈরি হচ্ছে। এর ভিতরে আরো অনেক কিছু আছে, যেটা আমরা হায়ার লেভেলে গিয়ে শিখবো। এখন আপাতত আমরা পরমাণু সম্পর্কে একটা আলোচনা করি। পরমাণু দেখতে মূলত গোল, এটা কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে এটা 2D বোর্ড, 3D তো আর দেখানো যাবে না, 3D মানে হচ্ছে 3 ডাইমেনশন। তো এটা যদি নিউক্লিয়াস বলা হয়, এর চারপাশে এরকম অরবিট থাকে, যেগুলোকে আমরা বলতেছি আমাদের কক্ষপথ। ইংরেজিতে বলা হয় অরবিট বা শেল বা কক্ষপথ ও উপশক্তি স্তর, অরবিটাল, এরকম নামে আমরা ডাকি। তো পরমাণুর কেন্দ্রের যে নামটা, এটাকে আমরা বলতেছি তোমার নিউক্লিয়াস। সুন্দর বলছো তোমরা, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই স্তরটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে একটা ঘর। একটা ঘরের ভিতরে কি আছে, যেমন যে অনেকের বাড়ির নাম থাকে, যে খান দিলা, তারপরে মনে করো সবার বাড়ির একটা নির্দিষ্ট নাম থাকে। তো এই বাড়িটার নাম দিলাম আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে তোমার প্রোটন এবং নিউট্রন, তারা মনে করো এখানে সংসার করে। আর এই যে কক্ষপথ গুলো আছে, মনে করো এটা দারোয়ান, ছোট কোম্পানির ম্যানেজার আমরা বলতে পারি, এইখানে ইলেকট্রন থাকে, এইগুলার বলা হয় ইলেকট্রন। এটার নাম কি? ইলেকট্রন। আগে একটা বেসিক ধারণা নিতে হবে এর সম্পর্কে, পরমাণু সম্পর্কে। নাহলে তো আমরা, যেহেতু এই রসায়ন ফুল বইটাই পরমাণু নিয়ে আলোচনা করা হয়েছে, যদি পরমাণু সম্পর্কে তোমার একটা বিস্তর ভালো ধারণা না থাকে, তাহলে তুমি তো বেশি দূরে আগে যেতে পারবে না, ঠিক না? যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই একটা ভালো প্রস্তুতি নেওয়া দরকার ভবিষ্যতের ক্ষেত্রে। তো এইখানে এটার নাম নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের যে গড়টা বলছে, এই নিউক্লিয়াস গড়ের ভিতরে 2জন থাকে, তারা হচ্ছে ছোট পরিবার, নিঃসন্তান ছোট পরিবার। 2জন থাকে, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে প্রোটন। এই 2জনেই তোমার এই গড়টার ভিতরে থাকে।
বুঝছো বিষয়টা? যে এইটা হচ্ছে নিউক্লিয়াস নাম দিচ্ছি আমরা দেই নাই, পরমাণু বিজ্ঞানী কর্তৃক দেওয়া। এই নিউক্লিয়াসের ভিতরে দুইজন থাকে, একজন হচ্ছে প্রোটন, একজন হচ্ছে নিউট্রন। আর বাহিরে ঘুরে ছোট কোম্পানির ম্যানেজারের মতো শুধু বাইরে ঘুরে, এটা হচ্ছে ইলেকট্রন। পাহাড় দেয় আর কি, তাদেরকে পাহাড় বলতে পারি। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে তারা দুইজন কিন্তু আবার আপন ভাইয়ের মতো, ভাই বোঝাতো নাই। চেহারা, চরিত্র, বৈশিষ্ট্য সব দিক দিয়ে এক। তবে কারো কেউ একজন ভালো পেলো, কেউ একজন খারাপ, বা কেউ একজন একটু সভ্যভদ্র নম্র, কেউ একজন অসভ্য দুষ্ট ইতর, এরকম আর কি। সেখানে ইলেকট্রন হচ্ছে একটু ইতর দুষ্ট টাইপের। কেন এটা বললাম? প্রোটন আর নিউট্রন সংখ্যা কিন্তু পরমাণুর মাঝে সবসময় সেম। তুমি একটা জিনিস মনে রাখবা, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা যা পারমাণবিক, এটা একটু বেসিক জিনিস, পারমাণবিক সংখ্যা যা হবে প্রোটন সংখ্যাও তাই হবে। দুইটাকে আমরা এক নামে ডাকতে পারি। মনে করো একজনের দুইটা নাম হইতে পারে না? হইতেই পারে। তো প্রোটন সংখ্যা তাই হবে, আর প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও কিন্তু তোমার তাই হবে। ইলেকট্রন সংখ্যাও কি হবে? তাই হবে। সো এইখানে দেখো, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সর্বদাই সমান। পারমাণবিক প্রথম প্রোটনের প্রথম। এবার তোমরা কিন্তু টেকনিক সহকারে মনে রাখতে পারো, কোন পারমাণবিক সংখ্যা যদি হয় 20, তাহলে প্রোটন সংখ্যা হবে 20, ইলেকট্রন সংখ্যা হবে 20। গালিট, এই জিনিসটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবা যে একটা পরমাণুর প্রোটন সংখ্যা কত, মানে যেই বলুক যে এই তুমি বলো তো ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত, তুমি যদি এটা সিরিয়ালটা মনে রাখতে পারো, 30টা বলে নাম অবশ্যই শিখতে হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আগে বেসিক জিনিসটা ক্লিয়ার করি। পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটন সংখ্যাও তত হবে। আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন তারা যেহেতু আপন ভাই, সো দুজনে, তুমি কি তোমার দুই ভাই, তোমরা বাবার সম্পত্তি সেম সেম পাবো না সেম হারে? তো তারা দুই ভাই, আমি তো একটু কি বললাম যে মনে করো তারা দুই ভাই, বোঝার সঙ্গে ইলেকট্রন আর প্রোটন, তাহলে ইলেকট্রন এটা, প্রোটন এটা, প্রোটন যত ইলেকট্রন। বিষয়টি কি বুঝছো? বিষয়টা পারমাণবিক সংখ্যা যদি 20 হয়, প্রোটন সংখ্যা 20 হবে, ইলেকট্রন সংখ্যা 20 হবে। একটু আগে বলছি তোমরা মনে রাখার সুবিধার্থে, পারমাণবিকের প, প্রোটনের প। আমি যদি জিজ্ঞেস করি প্রোটন কয়টা, পারমাণবিক সংখ্যা যত হতো, ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা হতো, তিনটাই কিন্তু সেম। এই জিনিসটা কিন্তু তুমি একটু মনে রাখতে হবে। অথবা এই যে দেখো তোমার এই দুইটা জিনিস খেয়াল করো। এখন নিউট্রন সংখ্যার পড়া, আর নিউট্রন সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, নিউট্রন সংখ্যা হয় প্রোটন সংখ্যার সমান হবে, অর্থাৎ যে 20 বলছেন, পারমাণবিক সংখ্যা 20। আমি যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা বের করার সিস্টেম আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তবে যদি কেউ জিজ্ঞেস করে যে যার পারমাণবিক সংখ্যা 20, তা কি নিউট্রন সংখ্যা 19 হওয়া সম্ভব? না, কখনো সম্ভব না। নিউট্রন সংখ্যা হয় প্রোটন সংখ্যার সমান হবে, কারণ তারা দুজন তো আবার একই সাথে থাকে, একই করে থাকে। সো দুজনের কথার একটা ভ্যালু থাকবে নাকি, হয় সে প্রোটনের চাইতে সমান হবে নাকি প্রোটনের চাইতে বড় হবে। বলতে পারো সে একটু মারধর বেশি, মানে তারা যেহেতু গড়ে এক সংসার করে, গড়ে থাকে, গড়ি থাকে। সো জানোই তো যে গড়ের একটা গড়ের মাঝে এখন বর্তমান সমাজে আমাদের মহিলাদের, নারীদের কর্তৃত্ব একটু বেশি কাজ করে। সো আমরা বলতে পারি নিউটন একজন নারী, যেহেতু প্রথম অক্ষর দুতান্ন মানে নারী। সো নারীদের কর্তৃত্ব একটু বেশি থাকে, তাই হয় প্রোটন অর্থাৎ দুইজন সেম হবে, নারী পুরুষ সেম হবে, অথবা নিউট্রন মানে নারীর সংখ্যা, নারীর কর্তৃত্বটা একটু বেশি হবে, অর্থাৎ নারীর সংখ্যাটা একটু বেশি হবে। তার মানে আমরা প্রোটন সংখ্যা যদি বলি কোন পরমাণু প্রোটন সংখ্যা 20, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? হয় 20 হবে, নাকি তার বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা বেসিক জিনিস। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে যদি তুমি মানে রসায়নটা ভালোভাবে অধ্যয়ন করতে চাও, ভবিষ্যতে যদি তোমার বেশি দূর যাওয়ার আগ্রহ থাকে, যদিও পড়ালেখার সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, তবে আমরা তোমাদেরকে বলবো যে যদি তুমি পড়ালেখা কন্টিনিউ চালিয়ে যেতে চাও, এটা তো চালিয়ে যাইতেই হবে। অতএব বেসিক জিনিস বুঝে বুঝে পড়বা, আর ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করবা, এন্ড আমাদের পেজ ফলো করবা। ইনশাল্লাহ দেখা হবে আরেকদিন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা যদি মন চায় আর কি। আর কি বলবো, একটা গোতা মেলা দিলে তো সমস্যা নেই, টাকা পয়সা তো পাই না, ঠিক।